বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে ভাবলাম কি আর কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই কারণে কিন্তু আজকে আমার ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বেড কাভারটা বিছানার মধ্যে পাড়ার কিন্তু 4-5 দিন হয়ে গেল। বেড কাভারটা কিন্তু আজকে চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু কোনো ধোয়া কাচা ঠিকমতো করতে পারছি না। সেই কারণে কিন্তু আজকে আর বেড কাভারটা উঠালাম না। যদি কালকে আকাশটা ভালো হয় অবশ্যই কিন্তু কালকে বেড কাভারটা উঠিয়ে নেব। সেই কারণে কিন্তু বেড কাভারের চাদরটা কিন্তু আজকে আমি উল্টো দিকে পেতেছি। আমার বেড কাভারটার মধ্যে দেখো ছিঁড়ে গেছে। সেই বেড কাভারটার মধ্যে না বিছানার মধ্যেই ইঁদুরে কেটে দিয়েছে। আমার আরও 4-5টা বেড কাভার আছে। কেন জানি না গো, এই বেড কাভারগুলো মানে এই সাইড দিয়ে আমার অনেক কয়টা বেড কাভারের মধ্যে এইরকম করে ইঁদুরে না কেটে দিয়েছে। আমি কিন্তু সারাদিনের মধ্যে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, তবুও কিন্তু আমার কাজগুলো কোনো সময় অগোছালো একদমই আমি রাখতে পছন্দ করি না। আমি কিন্তু যেভাবে আমার সংসারটাকে গুছিয়ে করতে ভালোবাসি, আমি কিন্তু সেই রকমই আমাদের দোকানটাকেও আমি কিন্তু গুছিয়ে সেভাবে করতে ভীষণ পছন্দ করি। আগে তো আমার দোকানে যেতে হতো না, কিন্তু 5 বছর থেকে আমি রেগুলার দোকানে দুবেলা করে যাই। সেই কারণে কিন্তু সংসারের কাজগুলো হাজার ব্যস্ততার মধ্য দিয়ে আমার করতে হয়। যদি আমার দোকানে যেতে না হতো তাহলে কিন্তু এই কাজগুলো আমি অনেক ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে পারতাম। যেহেতু দুবেলা করে দোকানে যেতে হয়, দুবেলা রান্না করতে হয়, কোনো দিন করে তো 3 বেলাও রান্না করতে হয়, কিন্তু দুবেলা রান্নাটাই একটু বেশি হয়। সেই কারণে কিন্তু প্রচুর চাপ হয়ে যায়। সকালবেলা তো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত নিয়ে যাই, আর গিয়ে কিন্তু 1 ঘন্টা করে থাকতে লাগে দোকানে। টুকিটাকি যে বাজারগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে দেয়, তারপরেই কিন্তু আমি সকালবেলা বাজার থেকে বাড়িতে আসি। সকালবেলা বাজার থেকে আসার পর কিন্তু মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপর কিন্তু আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিই। প্রত্যেক দিনে যদি ঘরের ফার্নিচারগুলো একটু হালকা করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের যে জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু একদমই ধুলোবালি পড়ে না। আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই কিছু কিছু জিনিস মোছার চেষ্টা করি, যেমন ফ্রিজটা, ছোপাটা, ড্রেসিং টেবিলটা, এগুলো কিন্তু প্রত্যেক দিনই মুছি। আর আলমারিটা আর কিন্তু বক্স খাটটা সেটা একটু কিছুদিন পর পরই কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করি। আর এখন কিন্তু টিভিও দেখছি, টিভিটা আমি চালাইনি, এই ভিডিওগুলো আমি দেখছি না, দেখছে হলো আমার মেয়ের ভীষণ পছন্দ হয় এই ভিডিওগুলো, সেই কারণে কিন্তু মেয়ে চালিয়ে দিয়েছে টিভি, আর আমি কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি। তার মধ্যে তো বেড কাভারটা পাড়া ছিল, সেই বেড কাভারটা সেদিন তুলে ধুয়ে দিয়েছিলাম। আর কিন্তু বেড কাভারটা একদমই পারিনি, কিছুদিন কিন্তু এভাবেই রাখবো। বেড কাভারগুলো পেতে দিলে না সব সময় একদম পরিষ্কার করতে হয়, এত এলোমেলো হয়ে যায় না। সেই কারণে কিন্তু আমি আর কয়েকদিন ধরে না বেড কাভারটা আর পেতে দিচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই তো অসুস্থ ছিল, সেই কারণে বাড়িতে ছিল, আর সব সময় চোপাটার মধ্যে বসা হয়েছিল, আর সব সময় একদম এলোমেলো হয়ে গেছিলো। সেই কারণে না আমার একদম ভালো লাগলো না, দেখেই কিন্তু আমি একদম বেড কাভারটা একবারই তুলে রেখেছি, কিছুদিন পরে আবার পেতে দিব। আর চোপাটা কিন্তু ভালোই ধুলো হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু চোপাটাও এখন ভালো করে মুছে নিলাম।
ফ্রিজের উপরে অনেকগুলো ওষুধ জমা হয়েছিল, সেই ওষুধগুলো আমি কিছুক্ষণ আগে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু ফ্রিজের উপরে না আমার গার্ডার, ক্লিপ, তারপরে ওষুধও ছিল আর কয়েকটা জিনিস ছিল, সেই জিনিসগুলো কিন্তু ভিতরে রাখলাম। আর মেয়ের সঙ্গে কিন্তু গল্প করতে করতে কিন্তু হাঁটছিও আমি, মানে মেয়ে এমন একটা কথা বলেছে না, সেই কথাটা শুনে আর কি না হেসে থাকতে পারলাম না। বাড়িতে যে একটা বাচ্চা থাকা কতটা গুরুত্বপূর্ণ না, সেই বিষয়ে আর তোমাদেরকে কি বলবো। কারণ যখন কিন্তু মনটা আর কি অফ থাকে, কাজ করতে ইচ্ছা করে না, তখন যদি বাচ্চা কাচ্চা একটা আর কি কথা বলে, সেই কথাগুলো শুনেও কিন্তু সময়টা কেটে যায়। ঘরের তো সমস্ত জিনিস মোছা হয়ে গেছে, তার কিন্তু অনেকটা পর আমি আসলাম আমার নতুন আলমারিটা একটু গোছাতে। নতুন আলমারিটা আনার পর কিন্তু সেভাবে এখনও জামা কাপড় গুছিয়ে রাখতে আমি এখনও পারিনি, মানে সেই সময়টা একদমই মানে করে উঠতে পারছিলাম না। সেই কারণে কিন্তু আজকে ভাবলাম যে আজকে হাতে অনেকটা সময় আছে, সেই কারণে কিন্তু নতুন আলমারির মধ্যে যে আমার চুড়িদারগুলো যে আছে, সেই চুড়িদারগুলো একটু গুছিয়ে রাখলে আমার অনেকটা আর কি সুবিধা হয়। কোনো না পুরানো আলমারিটার মধ্যেও জামা কাপড় গুছিয়ে রাখতে সেভাবে পারিনি, আর নতুন আলমারির মধ্যে তো এখনও কিছুই রাখা হয়নি বলতে গেলে। সেই কারণে কিন্তু আজকে আর কি চুড়িদারগুলো গুছিয়ে রেখে দিব, সেটাই আর কি ভাবছি। তাহলে কি হবে, আমার প্রত্যেক দিনের যে চুড়িদারগুলো আছে সেই চুড়িদারগুলো, মানে আমার তো প্রত্যেক দিন বাজারে যেতেই হয়, সেই কারণে আমার কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে দুটা করে চুড়িদার লাগে। সেই কারণে কিন্তু আজকে সবগুলো চুড়িদার আলাদা আলাদা করে ভাঁজ করে রাখবো। যেই আর কি চুড়িদারগুলো বলো, এমনি নর্মাল কুর্তিগুলো আলাদা করে রাখবো, তারপর থ্রি পিসগুলো আলাদা করে রাখবো, তারপরে যেগুলো একটু ঘিরানি লং চুড়িদার আছে সেই চুড়িদারগুলো একটু আলাদা আলাদা করে কিন্তু রেখে দিব। প্রচণ্ড গরম লেগেছে, তার জন্য কিন্তু চুলটাও যে এমনভাবে বেঁধে নিয়েছি না, তোমাদেরকে আর কি বলবো। মানে গরম না আমি একদমই সহ্য করতে পারি না, গরমের মধ্যে যে আমি কতবার মুখ ধুবো তোমাদেরকে আর কি বলবো, বলার আমার কিচ্ছু নেই। আমি যে গরমের দিনে যে একটা ক্রিম ব্যবহার করব, সেটাও হয়তো আমি গরমের জন্য ভুলে যাই। আমার কিন্তু প্রচণ্ড গরম, আর তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড ঠান্ডা। রাত্রিবেলা যদি একটু ফ্যানের স্পিডটা আমি বাড়িয়ে দিই, ও বলে সবসময় বলে একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি তো সবসময় বলি আমাকে যত জোরে ফ্যানের স্পিড দিতে পারো আমার আর কি সুবিধা। সেগুলো নিয়েই কিন্তু তোমাদের দাদাভাই আর আমার মধ্যে কিন্তু রাত্রিবেলা করে একটু করে মানে ঝগড়া লেগে যায় প্রায় রাত্রিবেলা করে। মানে এতটাই মানে কারো যদি ঠান্ডা লাগে, কারো গরম লাগে, প্রত্যেক দিন একই নিয়মেই কিন্তু আর কি চলছে দিনগুলো। সেই রকমই আমার প্রচণ্ড গরম লেগেছে, সেই কারণে কিন্তু একদম চুলগুলো একদম উপরে বেঁধে রেখেছি গার্ডার দিয়ে। জানি আমাকে খুব খারাপ লাগছে, কি করব, করার কিছু নেই, মানে এত গরম আর সহ্য করতে পারছিলাম না। একদিন থেকে না ভালো কুর্তি একদমই নেওয়া হচ্ছে না, মানে টুকটাকি যে নর্মাল বাজার যাওয়ার জন্য চুড়িদারগুলো, সেই চুড়িদারগুলোই নেই। আর একদমই কিন্তু ভালো চুড়িদার একদমই নিতেছি না কিছুদিন ধরে। কোচবিহারে একদিন সময় করে গিয়ে 2-3টা থ্রি পিস একবারই কিন্তু কিনে নিয়ে আসবো। আর আমার তো আবার থ্রি পিসগুলো বেশি পছন্দ হয়, আর তোমাদের দাদা ভাইয়ের আবার লং চুড়িদারগুলো ভীষণ আর কি পছন্দ করে। ও কিন্তু আমাকে চুড়িদার কিনে দিলে কিন্তু লং চুড়িদারগুলোই কিনে দেয়, আর আমার আবার থ্রি পিসগুলো কিন্তু বেশি আর কি ভালো লাগে। আমাকে যতগুলো আর কি লং চুড়িদার কিনে দিয়েছে সব কিন্তু তোমাদের দাদাভাই। আমি কিন্তু মানে মাসে কিন্তু অনেক কয়টা করে আর কি চুড়িদার পরার জন্য নেই, মানে বাজার যাওয়া লাগে তো, সেই কারণে কিন্তু আমার একটু মানে কুর্তিটা একটু বেশি লাগে, সেই কারণে কি অনলাইন থেকে কিন্তু কুর্তিটা আর কি বেশি নেই। আর থ্রি পিসের যে ওড়নাগুলো যে কিসের জন্য দেয় আমি এটাই বুঝতে পারি না। মানে যেগুলো অনলাইন থেকে থ্রি পিস নেওয়া হয়, সেই তো একদম মানে ওড়নাগুলো যে এত পিছলা না, একদমই আর কি ঘাড়ের মধ্যে একদমই নেওয়া যায় না, ওগুলোকে কিন্তু একদম ভাঁজ করে নিতে হয়। অনেকগুলো থ্রি পিসের ওড়না তো আমি একদমই ব্যবহার করি না। আর এই চুড়িদারটা জানো কত দিন থেকে যে আমি পরি না, মানে ভুলেই গেছি চুড়িদারটার কথা। মানে আলমারিটা তো ওই ঘরে নেওয়া হয়েছে, পুরানো আলমারিটা, সেই আলমারিটার মধ্যে আছিলো, আমি যে সেভাবে বের করব, সেই মানে বের করারও সময় পাচ্ছিলাম না, আর খুঁজেও দেখি না যে মানে কত যে কুর্তি আছে আমি ভুলেই গেছিলাম। এই 1 মাসের মধ্যে সব কিছু একদম ওলট পালট হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু আজকে একদম গুছিয়ে নিব, নেওয়ার পর কিন্তু যেই জায়গার জিনিস আর কি সেই জায়গায় রেখে দিব।
আমার কিন্তু বেশিরভাগ কুর্তি বলো, লং চুড়িদার বলো, আমি কিন্তু অনলাইন থেকেই বেশি নেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের যে চান্দামারি আছে না, চান্দামারিতে কিন্তু সেই রকম একটা যে ভালো কোয়ালিটির মানে জামা কাপড়, সেই রকম কিন্তু ভালো কোয়ালিটির জামা কাপড় একদমই পাওয়া যায় না। আমাদের গায়ের সাইজ একদম মানে দোকানি হয়তো আনেই না, এরকমই মানে আর কি বলতে গেলেই চলে। সেই কারণে কিন্তু আমি অনলাইন থেকেই জিনিস একটু বেশি নিতে পছন্দ করি। অনলাইনের জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে। আর যেগুলো একটু দামি দামি কুর্তি আর কি নেওয়া হয়, সেগুলো কিন্তু কোচবিহার থেকে নেওয়া আর কি হয়। সব কুর্তি তো একদিনে ভাঁজ করতে পারবো না, সেই কারণে যেগুলো আর কি প্রত্যেক দিনে ব্যবহার করার জন্য আর কি আমি ব্যবহার লাগে, সেইগুলোই কিন্তু আমি ভাঁজ করে আজকে নিব। ওরে অ্যাকচুয়ালি সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে রেখে দেবো। মানে নর্মাল কুর্তিগুলো আলাদা করে রাখবো, ভালো কুর্তিগুলো আলাদা করে রাখবো, আর প্যান্টগুলোও কিন্তু আলাদা করে রাখবো। তাহলে কি হয়, যখন আর কি আমার যে জিনিসটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমি বের করে নিতে পারবো। আর আমি কিন্তু আর কি একটা ভাগ্নে এসেছে, তার সঙ্গে গল্প করছি আর কিন্তু কাজগুলো করে নিচ্ছি। এটাও কিন্তু অনলাইন থেকে নিয়েছি, এটাও কিন্তু আমার লং কুর্তি। যখন আর কি এনেছিলাম তখন কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। আমি যে রকমটা অর্ডার দিয়েছিলাম সেরকমটা আসেনি, মানে প্রচণ্ড লং এসেছিলো, সেই কারণে আমার পছন্দ হয়নি। তারপর কিন্তু মানে পরে দেখি ভালোই লাগে। সেই কথাটাই কিন্তু আমাকে ভাগ্নে আর কি বলছিল, মানে যখন আমি এই মানে লং চুড়িদারটা নিয়েছিলাম তখন কিন্তু মানে ভাগ্নেটাও আমাদের বাড়িতে আর কি ছিল। তাই আমাকে বলল যে মামি তুমি কালো চুড়িদারটা এখন আর পরো না। আমি বললাম হ্যাঁ হ্যাঁ রে পরি। যখন তো তুমি চুড়িদারটা নিয়ে এসেছো তখন তো তুমি রিটার্ন করতে চেয়েছো, আর এখন কেন তোমার এত ভালো লাগে, সেটাই কিন্তু আর কি গল্প করছি আর কাজ করছি। এই কুর্তিটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার অনলাইনেরই বলতে বলতে পারো। মানে চুড়িদারগুলো আমি বেশিরভাগ কিন্তু অনলাইন থেকেই নিই। অনলাইন থেকে নিলে কিন্তু একটু মনের মতো আর কি পাওয়া যায়, আমরা যেরকম টাইপের আর কি পছন্দ করি সেরকম টাইপেরই কিন্তু আর কি পাওয়া যায়। ঘরে না একদমই পেপার নেই, পেপার থাকলে না আলমারিটার ভিতরে না পেপার পেরে দিতাম থাকগুলোর উপরে, কিন্তু পেপার নাই দেখে আমি কিন্তু একটা ওড়না পেতে দিলাম, ওড়নাটার উপরে রাখলাম। নতুন আলমারি তো অনেক সময় কি হয় রঙটা লেগে যেতে পারে, সেই কারণে কিন্তু একটা ওড়না পেতে দিলাম। লং কুর্তিগুলো কিন্তু এখানে রাখতে চাইলাম, কিন্তু পরে দেখি বারবার মানে অসুবিধা হয়ে যাচ্ছিল, জায়গাটা হচ্ছিল না। তারপর কিন্তু লং কুর্তিগুলো উপরের থাকে রেখে দিয়েছি, সেখানে আর কিন্তু রাখিনি। মানে বেশি হয়ে গেছিলো, মানে ভিতরে আর জায়গা আসছিল না। এক থাকের মধ্যে সবগুলো আলাদা আলাদা করে রেখেছি তো, সেই কারণে জায়গা হচ্ছিল না, পরে কিন্তু উপরে রেখে দিয়েছি। এই থ্রি পিসটা কিন্তু আমি 2 বছর আগে বিবাহবার্ষিকের মধ্যে নিয়েছিলাম। আমার ওড়নাটা না ভীষণ পছন্দ হয়েছিল, ওড়নাটার জন্যই কিন্তু আমি এই চুড়িদারটা আর কি নিয়েছিলাম। এখন কিন্তু আর ওড়নাটা একদমই ব্যবহার করি না, বললাম না অনেক কিছু আছে কিন্তু ভুলে যাই, নিতে ইচ্ছা করে না, সেই কারণে। ওড়নাগুলোও কিন্তু আলাদা করে গুছিয়ে রাখবো, মানে সম্পূর্ণ জিনিস কিন্তু মানে আমার যত আর কি জিনিস আছে আমি কিন্তু সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে রেখে দিই। যেগুলো আর কি প্রত্যেক দিন ওড়নাগুলো ব্যবহার করি সেই ওড়নাগুলো আলাদা করে রাখবো। আর মানে এমনি যেগুলো থ্রি পিসের আর কি ওড়না, সেই ওড়নাগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখে দেবো। দেখো ফাইনালি কিন্তু আমার গডরেজটা গোছানো একদমই হয়ে গেল। আর মেয়ে দেখেছো নিচের থাকে কিন্তু একদম কেলে রেখে ভর্তি করে রেখে দিয়েছে।
পর কিন্তু দোকানে আসলাম, আর দোকানের কিন্তু অনেকগুলো মাল এনেছে, সেগুলোই আর কি তোমাদেরকে দেখাবো। এগুলো কিন্তু প্রত্যেক দিন যে ব্যবহার করার যে কানের টপ বলো, সেই কানের টপগুলো কিন্তু অনেক ডিজাইনের এনেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এগুলো কিন্তু সবই জেপি পালিশের মধ্যে, বেশি দাম না, মাত্র 30 টাকা করে আর কি বিক্রি করি। অনেক সময় কিন্তু কাস্টমার কিন্তু 20 টাকা করেও আর কি দেয়, কিন্তু ডিজাইন কিন্তু একদম অনেক। তারপর দেখাবো তোমাদেরকে যে মানে মালাগুলো, এই মালাগুলো কিন্তু এখনকার দিনের যে মেয়েরা যে এত ব্যবহার করে না, খুব মানে ট্রেন্ডিংয়ে চলছে যাকে বলে। এই মালাগুলো একটা ছোট লকেট থাকবে, না হলে একটা সাদা পুঁতি থাকবে। এই মালাগুলো কিন্তু ভীষণ পরিমাণে চলে। এই মালাগুলো যে দেখছো, এই মালাগুলো সিম্পলের মধ্যে কিন্তু একটা করে ছোট ছোট আর কি লকেট, এগুলোও কিন্তু জেপি পালিশের মধ্যে। আর এই চেনটা কিন্তু মানে দুটা চেন দুটা পুঁতি, মানে একটা মালার মধ্যে দুটা কাঠি দিয়ে মালাটা। এই মালাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এই মালাটাও কিন্তু এখন আর কি নতুন প্রচুর চলছে, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ এগুলো তো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, কারণ আমি প্রত্যেক দিন দোকানে আসি, সংসারের কাজ করি, দোকানে আসি। দোকানে যদি নতুন নতুন আর কি জিনিস আনি, সেটাও ভাবি তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করে রেখে দিই। আর এই কানেরগুলোও কিন্তু কালকে রাত্রিবেলা এনেছে। কানেরটা কিন্তু ভীষণ সুন্দর, মাত্র 20 টাকা করে। আর এই পলাগুলোও কিন্তু এনেছে কালকে রাত্রিবেলা, 2 বান্ডিল এনেছে, কালকে আর বেশি পলা আনেনি, শুধু একটা সিম্পল পলার বান্ডিলে আর কি এনেছিল। আর এই কানেরগুলো দেখো। আমাদের দোকানের মালগুলো তোমাদের কী রকম লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর কিন্তু ভিডিওটা বড় করব না, ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো।